থেকে আমি সৈকত আজকেও আরেকটা টপিক নিয়ে চলে এসেছি। এখন নেট খুললেই শুধু দেখবেন ইনোমিনেশন ফর্ম, ইনোমিনেশন ফর্ম, ইনোমিনেশন ফর্ম। আপনাদের কাছে ইনোমিনেশন ফর্ম শুধুমাত্র হয়তো অ্যানেক্সার 3, কিন্তু আসল কথা কমিশনের কাছে ইনোমিনেশন ফর্ম মানে শুধুমাত্র অ্যানেক্সার 3 নয়, ওখানে আরেকটা অ্যানেক্সার আছে, সেটা হচ্ছে অ্যানেক্সার 4। আজকের ভিডিওর কন্টেন্ট এটাই, অ্যানেক্সার 4 কাদের লাগবে, কেন লাগবে। অ্যানেক্সার 3 সবাইকে দিতে হচ্ছে, প্রত্যেককে দিতে হচ্ছে, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমার এই চ্যানেলে আছে, সেটা এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া থাকলো লিঙ্ক, আপনারা চাইলে আরেকবার দেখে নিতে পারেন। এখন যেটা বলবো অ্যানেক্সার 4, আপনার কি অ্যানেক্সার 4 লাগবে? উত্তর হচ্ছে না। অ্যানেক্সার 4 শুধুমাত্র হচ্ছে যারা ফর্ম 6 এবং ফর্ম 8 ফিল আপ করবে তাদের জন্য। স্পেসিফিক্যালি বললে ফর্ম 6 যারা ইলেকশনের কাজ নিয়ে করেন তারা জানেন, এটা হচ্ছে নতুন ভোটারের রেজিস্ট্রেশনের জন্য। নতুন ভোটার কেউ যদি নাম তুলতে চায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর, ভোটাধিকার প্রয়োগের পাওয়ার পর, তখন এইটা লাগবে হচ্ছে ফর্ম 6 জমা করতে হয়। এসআইআরের সময় ফর্ম 6-এর সাথে এবার থেকে অ্যানেক্সার 4ও জমা করতে হবে। অ্যানেক্সার 3 এবং অ্যানেক্সার 4 পুরোপুরি সেম, শুধুমাত্র অ্যানেক্সার 3-তে আমরা আগেই বলেছি ওপরে প্রিন্টেড কিছু থাকে, যেখানে ইলেক্টরের নাম, তার এসি, সমস্ত কিছু তথ্য লেখা থাকে, পুরনো ফটো এগুলো দেওয়া থাকে, কিন্তু অ্যানেক্সার 4-এ এগুলো কিছুই থাকবে না। উত্তর খুবই সহজ, কারণ হচ্ছে যেহেতু নতুন নাম তুলবে ডেটাবেসে, তার থাকবে না। অ্যানেক্সার 4 আরেকজনের লাগবে, সেটা হচ্ছে ফর্ম 8 যারা ফিল আপ করবে। ফর্ম 8-এ যাদের শিফটিং হচ্ছে তাদের জন্য। শিফটিং মানে কি, অন্য বিধানসভা ক্ষেত্র থেকে এই বিধানসভা ক্ষেত্রে তারা এসছে, কিংবা এই বিধানসভা থেকে অন্য বিধানসভা ক্ষেত্রে যাচ্ছে, যখন যে বিধানসভায় যাবে তারা সেখানে নতুন করে তাদের ফর্ম 8 এবং অ্যানেক্সার 4 ফিল আপ করবে। বাইরে থেকে এখানে এলে তাদেরকেও সেমভাবে এখানে যারা আছে তাদেরকে এটা করে নিতে হবে। অতএব যারা বিএলও ডিউটি করছেন তাদের কাছে একটাই অনুরোধ, খেয়াল রাখবেন যখনই কেউ ফর্ম 6 বা অ্যানেক্সার 8 দেবে, আপনার ওই কেন্দ্রে নতুন এসছে তারা আপনার আপাতত ভোটার হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম 8 বা 6-এর সাথে সাথে কিন্তু অ্যানেক্সার 4ও ফিল আপ করতে হবে। অ্যানেক্সার 4 অ্যানেক্সার 3-এর সাথে একরকম দেখতে, সমস্ত তথ্য একই রকম হুবহু অ্যানেক্সার 3-এর মতো লাগবে। এখানেও নিজে যদি 40 বছরের বেশি বয়স থাকে, তার যদি আগের নাম তোলা হয়ে থাকে 2002-এ, তাহলে সেই তথ্যটুকু দিতে হবে, কিংবা নাম না তোলা থাকলেও কোনো অসুবিধা নেই, তার বাবা মা এদের লিঙ্কেজ পাওয়া গেলেই 2002-এর লিস্টে সে যে কোনো বিধানসভা ক্ষেত্রে হতে পারে ভারতে, তারা কিন্তু এই অ্যানেক্সার 4 ফিল আপ করতে পারবে এবং তার সাথে সাথে ফর্ম 6 আর 8 জমা করতে পারবে। থ্যাংক ইউ।